আমাদের পরিবারের মধ্যেও যদি আমরা এই চর্চাটা চালাতে চাই, যে আপা বলছেন আমরা শুনছি, পরিবারে একজন বলল সবাই শুনলো, তো অনেক বাজে বিষয়, বাজে গল্প, ঝগড়াঝাটি থেকে কিন্তু আমরা সরে আসতে পারতাম। অবশ্যই অবশ্যই। যে কোরআনকে গবেষণা করে অনেক অনেক কিছু আবিষ্কার করা হচ্ছে, সে কোরআন কিন্তু আমার ঘরে আছে, আমি কিন্তু পড়ছি না। হ্যাঁ, আমি গুনগুন করে গান করছি, আমি সেই জায়গায় কিন্তু সূরা ফাতিহা গুনগুন করে গাইতে পারতাম, আমি কুল হু আল্লাহ গুনগুন করে গাইতে পারতাম। আমার পরিবারে যে আমি এই চর্চা বাড়াতে চাই, কি করতে পারি? আমরা আল্লাহর মনোনীত খলিফা হিসেবে পরিবারের নারীরা পরিবারের পুরুষদের মতনই দায়িত্বশীল। কোনো দিক থেকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বলেন নাই যে শুধু তোমার পরিবারের যারা অভিভাবক আছেন, পুরুষরা আছেন, তারাই আমার খলিফা, তাদের ঘাড়েই সব দায়িত্ব, তুমি শুধু সংসার করো, তোমাকে এই জন্য কিছুটা ছাড় দেওয়া হবে না। তো এই জন্য আমার কাছে মনে হয় এই সেন্সটা যে আমার পরিবারের একজন খলিফা হিসেবে আমি ইকুয়ালি রেসপন্সিবল। হ্যাঁ, আমার পরিবারে যখন কোনো ফাহাশ হবে, কোনো মন্দ কাজ হবে, আমার পরিবারে যখন কোনো শত্রুতা হবে, কোনো অন্যায় হবে, কোনো ইসলাম বিরোধী কাজ হবে, সেটার জন্য আল্লাহ আমাকেও একইভাবে দায়িত্বশীল করেছেন যতখানি আমার হাজব্যান্ডকে করেছেন বা আমার পরিবারের যে কোনো পুরুষ সদস্যকে করেছেন। এইটা আমার মাথায় প্রথমে ঢোকাতে হবে। তাহলে একজন খলিফা হিসেবে আমার পরিবারে কোরআনের চর্চা, ভালো ইবাদতের চর্চা, ভালো কাজের চর্চা, সৎ কাজের জন্য একজন আরেকজনকে আগ্রহ, উৎসাহ, প্রেরণা এবং সাহায্য করার চর্চা, সব কিছু ইকুয়ালি আমাকেও এটার জন্য কষ্ট করতে হবে। এরকম হতে পারে যে আমি হয়তো মনে করছি যে আমি কাজ করছি, এই ফাঁকে একটু করে কোরআন তেলাওয়াত করলাম, একটু গুনগুন করে সুন্দর করে তেলাওয়াত করলাম, আমি মেয়ে মানুষ, আমার অনেক কাজ, আমি ছোট ছোট সূরাগুলো পড়লাম, কিন্তু এটা আসলে আমার মূল দায়িত্বটাকে ছোট করে দেখা হচ্ছে, আমি মনে করি এটাকে। হ্যাঁ, এখানে আমাকেও কোরআনের সাথে আমার পরিবারকে এমনভাবে জুড়ে দিতে হবে এবং এই জন্য আমার ঘাম, আমার শ্রম, আমার দোয়া, আমার চেষ্টা কোনো জায়গায় কোনো কমতি করার কোনো সুযোগ নাই। আমার পরিবারে যখন দেখবেন ছোট ছোট বাচ্চারা যেটা হয়, বাসার নিচ দিয়ে যখন ফেরিওয়ালারা যায়, ওরা ওইগুলো কপি করে করে বলে, নিজেরা রিপিট করার চেষ্টা করে। মোবাইলের রিংটোনে যদি কোনো গান থাকে, বারবার যখন শুনে সেটা ওরা রিপিট করার চেষ্টা করে। তো এটা খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে যেই পরিবারে তাহলে কোরআনের চর্চা থাকবে, তারা হয়তো ইউটিউবেও কোরআন ছেড়ে সবাই মিলে শুনছে, মা হয়তো কিচেনে যখন কাজ করছেন ফোনে একটা কোরআনের কিছু ছেড়ে মুখস্থ করার চেষ্টা করছেন এবং সাথে সাথে কাজ করছেন, হয়তো ফ্রিজে একটা কোরআনের আয়াত লাগিয়েছেন যে এটা উনি মুখস্থ করতে চাচ্ছেন, বারবার আওড়াচ্ছেন। সেই পরিবারে অটোমেটিক্যালি বাচ্চারাই অভ্যাসগুলো দিয়ে ফ্রিজের সামনে তার লাইনটা লাগিয়ে রাখো, যেটা সে মুখস্থ করতে চাচ্ছে, মানে কেউ যদি মুখস্থ করতে চায় তার জন্য এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ হতে পারে। কারণ আমাদের তো মেয়েদের জন্য আসলে এটা একটু কঠিন না যে আমরা টেবিলে বসবো, পড়বো, এবং অনেক সময় এই বাহানায় দিন, বছর, মাস চলে যায়, আমি বসতে পারছি না, আমি বসছি না। আমি যদি কোনো সূরার অর্থ জানতে চাই, সেটাও তো আমি ঝুলিয়ে দিতে পারি। একদম, এটা আমি এজন্য বলেছি, আমি ছোটবেলায় দেখতাম যে আমার মা যখন মুখস্থ করতে চাইতেন তখন আমার বাবা লিখে দিতেন ছোট ছোট কাগজে, পোস্টারের, তখন তো আর এত সুন্দর ফ্রিজের ম্যাগনেটও ছিল না, এসব ছিল না। আমি দেখতাম যে গাম বানিয়ে গামে করে কিচেনে লাগিয়ে দিয়েছেন, এই মাস এই আয়াতটা আমার মাকে দেখতাম পড়তেন সারা মাস ধরে, এবং ওইভাবে আমাদের ভাই বোনদেরও অনেকগুলো কোরআনের আয়াত মুখস্থ হয়েছে। তার মানে আমি কোরআনকে একটা মেইন স্ট্রিম অভ্যাস হিসেবে, একটা পারিবারিক ফিতরাত হিসেবে আমি যদি নিজে কষ্ট করে চর্চা করে এটাকে স্টাবলিশ করি, করতে হবে, কারণ এটা আমার খলিফা হিসেবে এটা আমার দায়িত্ব, আমার পরিবারের ব্যাপারে আমি দায়িত্বশীল, আমি আমার পরিবারের ব্যাপারে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। সেইটা মনে রেখে আমি যখন করব তখন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন। আর আরেকটা কথা যেটা আপা খুব সুন্দর করে বলেছেন যে কোরআনের অর্থগুলো অনুধাবন করা, এটার জন্য তো পড়াশোনাটা দরকার, তাই না? আমি যখন ফিল করব যে আমি কোন আয়াতটা পড়ছি, আমি এটা কেন পড়ছি, তখন অটোমেটিক্যালি আমার সাথে কোরআনের একটা ইমোশনাল বন্ড হবে, এবং সেটা যখন হবে তখন অটোমেটিক্যালি আমার জীবন থেকে অনেক অর্থহীন কাজ, আমার জীবন থেকে অনেক আল্লাহ পছন্দ করেন না এমন স্বভাব, এমন কিছু ঝরে যাবে। কারণ আমি তো বুঝতে পারছি আল্লাহ আমাকে কি বলছেন, প্রতিনিয়ত সেটা বোঝার চেষ্টা করছি, তাই না? এই জন্য আসলে এই সম্পর্কটা খুব বেশি, এটার পেছনে শ্রম দেওয়া উচিত অনেক বেশি, অন্তত এই রমজান মাসে যখন কোরআন নাজিল হয়েছে সেই মাসটিতে অন্তত আমরা যেন গুনগুন করে কোরআন তেলাওয়াত করি।